মোটু পাতলু তো দুটোই আছে আমার কাছে। যে এখানে হচ্ছে বাঁধাকপি। কেমন লাগছে বলো অবশ্যই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের দিনটা এখান দিয়ে শুরু। সকাল সকাল ছাদে চলে এসেছি। তো কেন এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, এই যে অ্যাডিনিয়াম ফুলগুলো। এই ছাদে সকালবেলা এসে না গাছগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো। সেই জন্য একবার হলেও আমি সকালবেলা উঠেই চেষ্টা করি যে ছাদে আসার। তো চলো তোমাদের দেখাই যে আজকে আমার একটু সর্দি হয়েছে, তার জন্য আমার একটা ঘরোয়া টোটকা আছে, সেটাই বানাবো। তো এই গাছটা কি দেখে কিছু বুঝতে পারছো? তো যারা বুঝতে পারছো কমেন্টে বলো যে এই গাছটা কি। তা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হলো রাম তুলসী পাতা। তো সর্দি হলে না এই পাতাগুলো রস করে খেলে মধু দিয়ে খুব ভালো। তো আমি মাঝে মাঝেই খাই, তো সেটাই আজকে খাবো বলে পাতাগুলো একটু তুলে নিচ্ছি। পাতাগুলো তুলে এনে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। তারপর পাতাগুলোকে সাঁড়াশির মধ্যে নিয়ে আগুনে একটু সেঁকে নেব। তারপর সেটাকে মুলে মুলে রস করে নেব। এই দেখো এখানে আমার রস রেডি হয়ে গেছে। এটার মধ্যে একটু মধু দিয়ে দিয়েছি। তো এইটা খাওয়া খুব ভালো বলে, উপকার। আমি তো ছোট থেকেই খাই, তো সেটাই খেয়ে নিচ্ছি। আমার যখনই সর্দি কাশি কিছু হয় এটাই খাই। তো বাপি আর দাদুর জন্য চা করে নিয়েছি। তো আমার জন্য একটু চা করে এই বসলাম, চা আর দুটো বিস্কিট নিয়ে। সকালবেলা ঠিক আমার দুধ চাটা ভালো লাগে না, তাই আমি র চাটাই খাই। চা খাওয়ার পর এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি টিফিনের জন্য। তারপর দেখলাম যে অনেকগুলো কাঁচা আছে, তো চলে এসে মেশিনে কাঁচাগুলোও দিয়ে নিচ্ছি। এই কদিন খুব কাঁচা পড়ছে। মেশিনে কাঁচাগুলো দিয়ে রুমে চলে গেলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। এই দেখো, এটা হলো আমার পাতলু, আমার মোটু আর পাতলু আছে। ওদেরকে নিয়ে একটু চটকে বসে দাও তোমরা। এই দেখো, এই হলো আমার মোটু, মোটু পাতলু তো দুটোই আছে আমার কাছে। এটা আমার ভাই গিফট করেছিল, তো বেশ ভালো লাগে ওদেরকে চটকে। চলো বসে মারা তোমরা। এই যে এখানে ওট বসিয়ে দিয়েছি খাবো বলে। এখানে একটা ডিম সেদ্ধ। তো ওটসটা হয়ে গেলে টিফিন করবো। চলো ওটসটা আগে করে নিই। এলাম ড্রেসিং টেবিলটা মুছতে, তো ভিডিও করতে শুরু করে দিয়েছে। এই যে মুছতে এসেছিলাম, মোছা বলে দেখছি যে নিজেকে ভিডিও করছে। হচ্ছে এত ধুলো পড়ে না, রোজের মুছলেও সব দিন ধুলো পড়ে, সব দিন। তো ওইদিকে তো রান্নাবান্না মা করছিল, আমি একটু ঘরটা পরিষ্কার করে তো স্নান করে চলে এসেছি। এবার যাবো পুজো দিতে। তো স্নান করে এই যে ধূপ নিয়ে পুজো দিতে চলে এসেছি। তো সকালের পুজোটা মাই করে নেয়, আমি একটু ধূপ দিই। আর এই যে অফিস ঘরে আসি, অফিস ঘরেও আমাদের ঠাকুর আছে, তো সেখানেই একটু ধূপ দেখিয়ে দিই। এটা আমি আসি প্রতিদিন, মা ঠাকুর ঘরে পুজোটা করে নেয়, আর আমি স্নান টান করে এখানে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিই। এবার খেতে বসবো, একটা প্রায় বাজতে যায়। তো চলো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করে নিই। তো এখানে হয়েছে ভেটকি মাছের ঝাল, লাউ শাকের চচ্চড়ি, এখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা, ফুলকপি আলুর তরকারি। তো আজকে এই রেসিপিগুলোই হয়েছে। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমানোর পর চলে এসেছি এখন ছাদে গাছগুলো জল দেবো। এটা তোমার ডেলি রুটিন, যে রোজ সকাল বিকাল ছাদে আসা। ছাদে এসে গেছি, এখন জল দিয়ে দেবো গাছগুলো। অ্যাডিনিয়াম ফুলটা হয়ে আছে, কদিন পর শুকিয়ে ঝরে যাবে, তাই ভাবলাম একটু কানে গুঁজে নিই ফুলটা। কেমন লাগছে বলো অবশ্যই। তো ছাদে গাছেতে জল দিয়ে চলে এলাম, তারপর আমি রেডি হয়ে নিয়েছি। এবার যাবো আমি যোগা ক্লাস। তো আজকে আমার যোগা ক্লাস আছে, তো ক্লাস থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো যোগা ক্লাস করে এসে দেখি এই যে ফ্রিজে একটু পপকর্নের প্যাকেটটা ছিল, তো সেটাই বার করে নিয়েছি, তার সাথে করে নিয়েছি চা। আজকে আর কিছু খাবো না, চা আর পপকর্নটাই খাবো। তো এই সন্ধ্যেবেলাটা আমরা সবাই মিলে বসে একসাথে টিফিন করি, গল্প করি, টিভি দেখি। তো দেখলেই তো চা আর পপকর্ন নিয়ে সবার সাথে বসে টিভি দেখলাম।
দেখার পর এবার রুমে চলে এসেছি। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, সবার খেয়াল রাখবে। আজকের মতন টাটা।